বা সহিহ ইবনে হিব্বান, আরো অনেকগুলা কিতাব আছে, বলে এই জায়গায় খালি মুসান্নাফ ইবনে আবি শাইবা মনে রাখবেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959, 3959 নাম্বার হাদিস। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা, তিনি বলেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন। ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নাভির নিচে হাতটা রাখছে। আমি আল্লাহর নবীকে দেখলাম, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে, নাভির নিচে। আর যে আগের আমলটা বললাম, যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নাভির নিচে চলে যাবে। আল্লাহর নবীকে দেখলাম, আমি নাভির নিচে রাখছে। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নাম্বার হাদিসের বর্ণনা, সনদ সহিহ। 3960 নাম্বার হাদিস যে বর্ণনা, ওইটারও সনদ সহিহ। ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা হচ্ছে সনদ সহিহ। উনিও বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি এটাই, যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা। শুধু তাই না, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রহমতুল্লাহি আলাইহি বলেন, নাভির নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায়। সুবহানাল্লাহ। কার উস্তাদ কইতে শরম করে? কার উস্তাদ? জি, মানে এটা চিন্তা করে পড়ে গেছেন আপনি, ইন্না হুজুর ইমাম বুখারীর উস্তাদ নাভির নিচের কথা কইছে, টেনশনে পড়ে গেছে।